কিছু ব্যতিক্রম তো থাকবে। তাহলে আমরা কি বলেছি যে নাউন হলে লা হবে প্রিপজিশনটা, লি আর হবে। নাউন হলে লি হবে, হুম। আর যদি কোনো সর্বনাম আসে তাহলে কি হবে? লা হবে। লা হবে। লা হবে। ক্লিয়ার? আচ্ছা, আমরা এখন চলে যাব আপনাদের কাছে, দেখে আপনারা কতটুকু পড়েছেন। প্রথমে বলবেন হলো রওশন শিরিন আপা বলবেন। রওশন শিরিন আপা। জি, আসসালামু আলাইকুম উস্তাদ ওয়ালাইকুম জি। আসসালাম রহমতুল্লাহি বারাকাতু। কলমটি তোমাদের জন্য বা তোমাদের, এটা একটু শিখাচ্ছি, দেখেন বাক্য তৈরি। কলমটি তোমার। কলমটি তোমার। হ্যাঁ। কালামুন। কলামুন না, কলমটি বলেছি, তাহলে কি হবে? কালামুকা। কলামুকা মানে তোমার কলম। তোমার কলম, আমি ওইভাবে না, এটা আমি যাচ্ছি কলমটি তোমার হুম। জন্য। আচ্ছা ঠিক আছে, এটা একটু অসুবিধা হচ্ছে বুঝতে। কলমটি তোমার জন্য। ঠিক বলতে পারছি না উস্তাদ জি। যেমন আমরা বলি না, দা হ্যাঁ, পেন ইজ। কলমটি। হ্যাঁ হ্যাঁ। বলেন। কলমটি তোমার জন্য। তোমার জন্য আরবি কি বলেন? লা তো লা কলমুকা। লাহু। কেউ লাহু। বলবেন না, অন্যরা কথা বলবেন না। কালামুকা। তোমার তোমার কাল- জন্য আরবি কি? তোমার জন্য আরবি কি? লি। লি তো জন্য। তোমার। হ্যাঁ, তোমার হচ্ছে কা। তাহলে কি হবে এবার? লিকা। লিকা হবে। আমরা একটু আগে কি বললাম যে প্রোনাউন হলে লা হয়, আর নাউন হলে লি লাহা। হয়। লাকা। লাকা লেখা লাকা। যাবে লাকা। এবার হ্যাঁ, বলবেন কলামু। লাকা। আল কলামু। আল কলামু। কলামু হবে আল কারণ কালামু সাবজেক্টটা কি হবে? লাকা। ডেফিনিট হবে। হ্যাঁ, আল আল কলামু কালামু লাকা। ডাকা। হুম। এবার বলবেন, অন্যরা খেয়াল করেন কিন্তু, লা কলমটি কালামু রহিমের জন্য লাকা। বা রহিমের। কলমটি রহিমের। শিরিন আপা। রওশন শিরিন আপা। হ্যাঁ, বলেন। কলমটি রহিমের। লাকা। হুম। কলামু। রহিমু। হম। লাকা রহিমু। রহিমুন না, কলামুন রহিমুন না, এখানে লাকা কলমটা রহিমু আগে আসবে। কালামু। আল কলামু আল লি কালামু। লি রহিমু। লি রহিমিন। লি। লি রহমি। বইটির করিমের বলেন। লা কিতাবু রহিমু। আল কিতাব লা না, আল আল কিতাবু কিতাবু। আগে, তারপরে কি? আল কিতাবু। বইটি। আল কিতাবু। লাকা। রহিমু। আপনি যেটা বললেন তার অর্থ কি দাঁড়ায় জানেন? আল কিতাবু বইটি, লাকা তোমার, লি রহিমিন রহিমের জন্য। রহিমু। বইটি তোমার, রহিমের জন্য, এরকম অর্থটা এটা হবে না। আল কিতাবু লি রহিমিন। কি আল বুঝলেন? কিতাবু লি রহিমিন। লি রহিমিন, তাহলে বইটি কার হবে? রহিমের। রহিমের। বুঝতে পেরেছেন এবার? জি। জি। আচ্ছা, এরপরে বলবেন এরপরে বলবেন হচ্ছে তাফরিমা হুসাইন আপা বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তোমাদের জন্য। তোমাদের জন্য। তোমাদের জন্য আহ লিকুম। লাকুম। লিকুম না, কেন লাকুম। লিখু? আমরা কিন্তু বারবার সরি স্যার, বলেছি লাকুম লাকুম, সরি লাকুম। স্যার। প্রোনাউনের আগে লাকুম। সর্বনাম হলে লা হবে। জি স্যার। হ্যাঁ। আচ্ছা, এরপরে সর্বনাম। বলবেন, আপনি আবার বলবেন ফাতেমার জন্য। ফাতেমার জন্য লি ফাতিমাতা। মাশাআল্লাহ। উসামার জন্য, উসামা, উসামা পুরুষের নাম। আচ্ছা, লি উসামাতো।
নাউজুবিল্লাহ মিন জালিক। লি লি উস লি উসামিন হবে মনে হয় নাকি? আচ্ছা, না শোনেন, এটা আমি শেখানোর জন্য মেইনলি প্রশ্ন করেছি, সবাইকে বলি। পুরুষের কিছু কিছু নাম আছে যে নামগুলো শেষে তা উচ্চারণ হয়, গোলতা থাকে। যেমন উসামা বানান কি? উসা মাতু, উসা মাতু। লি। যেমন হামজাতু, হামজা পুরুষ না মহিলার নাম? পুরুষ। পুরুষ, মেল কিন্তু শেষে কি পুরুষ। আছে? গোলতা আছে না? গোলতা জি আছে। স্যার। তা আমরা তো জানি গোলতা হলে ফেমিনিন হয়, কিন্তু আসলে এটা ফেমিনিন না। কিন্তু ফেমিনিনের এখানে গয়রে মুনসারিফের এখানে কি হবে? মহিলার নাম যেমন শেষে তানবিন হয় না, জের হয় না, ওইরকম পুরুষের নামের শেষে যদি গোলতা থাকে তারও শেষে তানবিন হবে না, আর কি হবে না? জের হবে না। তাহলে কি হবে? লি উসা আমাতা। কি হবে? লি উসা আমাতা। ওসামা। বুঝতে পেরেছেন সবাই? কি বললাম বলেন তো? একজন বলেন কি বলেছি? পুরুষ মহিলার পুরুষদের নামের নামের শেষে, মহিলার নামের শেষে কি হয় না বলেন তো? তানবিন আর জের হয় তানবিনার না। জের হয় তানবির না। আর জের হয় বরং না। জেরের জায়গাতে জবর হয়। জের কোথায় হবে? যেখানে প্রিপজিশন আসবে, ঠিক না? আপনারা তো এখন মুদাফ মুদাফিলাই শেখেননি, কিন্তু যেখানে হরফে জার মানে এই যে লা, লি, এইগুলো যখন আসবে তখন কি হবে? তারপরে যদি নাম আসে কারোর, পুরুষের নাম হলে তানবিন হবে, জের হবে, দুই জের। আর যদি মহিলার নাম হয় তাহলে একটা জবর হবে। তো ওইরকম ভাবে মহিলার যে হুকুম, পুরুষের নামের শেষে যদি গোলতা থাকে তাহলে তারও একই হুকুম। অর্থাৎ উসামাতা কি হবে? লি উসামাতা। উসামাতা, আচ্ছা। লি হামজাতা, লি তলহাতা। তলহা আছে না মানুষের নাম, পুরুষের নাম? হুম। জি জি। আচ্ছা, এরপরে উস্তাদ, বলবেন হলো উস্তাদ, রোকেয়া উচ্চারণ বেগম করার আপা সময় কি বলবেন। তা উচ্চারণ করতে হবে? ওসামা তা বলতে হবে? এটা বা উচ্চারণ হামজা? করলে ভালো। একদিকে ভালো, ভালোটা হচ্ছে এই দিক থেকে যে আপনি এরাব, আমরা বলি হচ্ছে আরবি মাদ্রাসায় যখন পড়তাম তখন বলতো যে এরাব চুরি করা যাবে না। এরাব চুরি করা মানে কি? এরাব হাইড করা যাবে না। আপনি যখন হামজা বললেন তখন তো শেষে যে কি দিলেন এটা কি বোঝার উপায় আছে? জি না। এখানে জের দিলেন না জবর দিলেন না পেশ দিলেন, এটা বোঝার কিন্তু উপায় নাই সাকিন দিলে। জি। ওই জন্য এটাকে বলা হয়, এটাকে এরাবটা স্পষ্ট করতে হবে আর কি। আচ্ছা, শুক্রান। আচ্ছা, এরপরে বলবেন হলো মারিয়াম তাসনিম আপা, কি বলতে পারবেন? সালামু আলাইকুম ওস্তাজ। আমি তো খালি শুনি, আমি তো বলতে পারি না এখনো। আল্লাহ আমি ভরসা, ইনশাল্লাহ পারবেন আশা করি সামনে। ইনশাআল্লাহ ওস্তাদ, আচ্ছা, লেগে এরপরে থাকছি রোকেয়া ওস্তাদ। আপাকে ডেকেছিলাম, রোকেয়া বেগম আপা মালয়েশিয়া। জি জি ওস্তাদ। ও আপনি আমি বলবেন শুনিনি এর হচ্ছে আগে। আহ খাদিজা আপার, কলমটা খাদিজা আপার। আল কলমটা কলামু। কার? কলমটি। কলমটি হচ্ছে খাদিজা আপার, আরবি কি? আল কলামুকা খাদিজাতু। আল কলামু, আল কলামু কি হবে? আল আল কলামু। লি, ও মালিকানা হচ্ছে বোঝাতে লি আসে, মালিকানা বোঝাতে কি আসে? লি। আল কলামু লি খাদিজাতু। লি খাদিজাতু না আপা, একটু আগে কিন্তু বলেছি যাতা। মহিলার নামের শেষে পেশ, লি এর ও পরে তো আচ্ছা এর আচ্ছা। হওয়ার কথা। উম, লিটা প্রিপজিশন না, এটা একটা কন্ট্রোলার। এটা কন্ট্রোল করে পরবর্তী নাউনকে, এসএম কে। কি কন্ট্রোল করে? লিটা হচ্ছে তার পরবর্তী এসএম এর শেষে জের দেওয়ার নিয়ম। কিন্তু মহিলাদের নামের শেষে কি হয় না? জি হয় না। জের বের হয় না, হয় আর না। কি হয় না? তানবিন পেশা। হয় না। তানবিন হয় না, হুম। তাহলে বুঝতে তা পেরেছেন? হবে কি খাদিজা খাদিজা। তা। লি খদি, খাদি না, লি খদি জাতা কি হবে? লি খদিজাতা। আচ্ছা, জি উস্তাদ। এরপরে বলবেন হচ্ছে দিলরুবা রাজিয়াপা বলবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়ালাইকুম আসসালাম। বারাকাতুহু। তাদের দুজনার জন্য। তাদের দুজনার, হুম, তাহলে লাহুম। ঠিক করে বলেন। মানে সরি,
লাহুমা, সরি ওস্তাদ জি। হ্যাঁ, তো এটা লাহুম বললে তো প্লুরাল হয়ে গেল। প্লুরাল হয়ে গেল, হ্যাঁ দুইজনের আচ্ছা, লাহুমা। এরপরে আপনি বলবেন কলমটি তাদের দুজনার। না, তাহলে হবে বাড়িতে কলমটা দুজনের হয় না, অনেক সাধারণত হয় না আর কি। বাড়িটি তাদের দুজনার। তাহলে হবে হলো আল বাই তু লাহুমা, আল বাই তু লাহুমা, লাহুমা, মাদ হবে। আল বাই তু দ্বিবচনে লাহুমা, আলিফ মাদ হবে। দ্বিবচনে কি মাদ হয়? আলিফ মাদ, আলিফ মাদ। লাহুমা। আচ্ছা, আমরা কিন্তু জাস্ট আমাদের ভুল হতে পারে, কিন্তু আমরা জাস্ট শেখার জন্য আমরা যে কোনো আরবি বলতে পারছি, পারবো আর কি বলবো। শাহিদা আপা বলবেন। শাহিদা আপা বলবেন তোমাদের দুজনার জন্য। তোমাদের দুজনার জন্য। আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠাকুমা, আচ্ছা, তোমাদের দুজনার একটি কলম আছে। তোমাদের দুজনার একটি কলম আছে। আল কলামু লাকুমা। এখানে একটা জিনিস সবাইকে বলে রাখি, এখানে তোমাদের দুজনার একটি কলম আছে। একটি কলম কি ডেফিনিট না ইনডিফিনিট? একটি কলম হ্যাঁ, ডেফিনিট। কলামু ইনডিফিনিট। 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 ইনডিফিনিট হলে ইন্ডি নাউনটা কলামু পরে চলে, হবে। ইনডিফিনিট হলে নাউনটা পরে চলে যাবে। লাকুমা কলামুন, কি আছে? আচ্ছা, লাকুমা কলামু। আর যদি বলতাম কলমটি তোমাদের দুজনার, তাহলে আল কলামু লাকুমা। বুঝতে পেরেছেন আচ্ছা, বিষয়টা এবার? জি মানে জি বুঝতে। সাবজেক্ট হতে হলে অবশ্যই নির্দিষ্ট হতে হবে। হ্যাঁ হ্যাঁ, হুম। সাবজেক্ট হতে হলে সাবজেক্টের নিয়ম হচ্ছে আগে আসা, কিন্তু সাবজেক্টটা যদি সেটা ডেফিনিট হওয়া নিয়ম, সেটা যদি ডেফিনিট হওয়ার সক্ষমতা হারিয়ে ফেলে, তাহলে সেটা চলে যায়, পরে চলে যায় সেটা। বুঝতে পেরেছেন? জি 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 উস্তাদ। আচ্ছা। আচ্ছা, যাই হোক, যতটুকু প্র্যাকটিস হলে আমরা এখন চলে যাব তারপরের মিনের প্র্যাকটিসে। এরপরে বলবেন সালমা আপা ইউকে। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাম রহমতুল্লাহি তোমাদের দুজন থেকে, তোমাদের দুজনার থেকে। হুম। মিন 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 কুমা মিন কুমা কুমা। মাত করতে হবে, কুমা না বললে তো হবে না, বা মাত করতে হবে। মিন কুমা। হ্যাঁ, মাত না করলে তো দ্বিবচন হচ্ছে না। জি। হচ্ছে। না না। আচ্ছা, এরপরে বলবেন রাউদিয়া খাতুন আপা বলবেন তাদের দুজনার থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। ওয়ালাইকুম তাদের আসসালাম দুজনের থেকে রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি। মিন, তাদের দুজনের থেকে মিন হুমা। তাদের দুজন থেকে মিন হুমা। মাশাল্লাহ। এখানে অন্য বাক্য শেখা যায়, কিন্তু আপনারা তো সেই পর্যায়ে নাই। আমাদের দুজন থেকে সে বড়, এইগুলো তাই এগুলো আমরা এখন না, আরো পরে শিখবো ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে বলবেন মুশাররফ হুসাইন ভাই। ঢাকা থেকে। মিন ঢাকা। মিন ঢাকা না, মিন দাকা। ঢাকার আরবি কি? দাকা। ঢাকা। হ্যাঁ। আচ্ছা, এরপরে বলবেন দিলার আপা বলবেন জি ওস্তাদ। মক্কা থেকে। মিন মাক্কা। মিন মাক্কা হলে তো সেই হিডেন হলো, হিডেন হরকাত হলো। মাক্কাতা। মাক্কাতা মনে করবেন, মাক্কাতে কখনো জের হয় না। মাক্কার ক্ষেত্রে কি হয় না? জের হয় না। জবর হয়। মাক্কাতা মিন মাক্কাতা। মাক্কাতা। আচ্ছা, এরপরে বলবেন ডক্টর মোহাম্মদ ইউসুফ ভাই মদিনা থেকে। ডক্টর মোহাম্মদ ইউসুফ মাদিনাতু। ভাই বলবেন মদিনা থেকে। মেন মাদিনাতু। মাদিনাতু। না মদিনা। মাদিন মদিনা। মাদিন মাদিনাতি, মাদিনাতি জের হয়। মাদিনাত হ্যাঁ। মাদিনাত ফেরদৌসি মনসুর আপা বলবেন মাদিনাত। ইসম আমেরিকা থেকে। আমেরিকা থেকে। মিন
আমেরিকা। মিন ইউএসএ। এখন না, আমেরিকার আলাদা আরবি আছে, ওটা এখন শিখবো না আমরা, আরো পরে। আচ্ছা, এরপরে হচ্ছে বলবেন হলো এম এ কদির ভাই গাইবান্ধা। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম রহমতুল্লাহি আসসালাম। বারাকাতু। আপনি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বারাকাতু। আপনি বলবেন খুলনা থেকে। মিন খুলনা। প্রফেসর রাকিম চৌধুরী আপা বলবেন সিলেট থেকে। জি আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। মিন সিলেট। সিলেটের মিন মনে একটা সিলেট আরবি আছে মনে হয়, যাই হোক ভুলে গেছি আমি। আচ্ছা, এরপরে বলবেন শামসুন নাহার বেবি আপা, মিরপুর ডিওএসএস। মসজিদ থেকে বলেন, মসজিদ থেকে। মিন মসজিদি। মিন মসজিদি। আপনি মিনাল মসজিদি বলবেন। জি জি। বুঝতে পেরেছেন? মসজিদ থেকে মানেই হচ্ছে হুম, ডেফিনিট মিনাল। ধরে নিতে হবে। আচ্ছা, এবার বলবেন রাবে আপা বলবেন মাদ্রাসা থেকে। মাদ্রাসা থেকে, বিদ্যালয়। মাদ্রাসা মানে বিদ্যালয়, মাদ্রাসা মানে মাদ্রাসা না কিন্তু। আচ্ছা, এরপরে বলবেন জেসমিন আপা উত্তরা। আচ্ছা, তাহলে আমরা এখন চলে যাব পরবর্তী অংশে ক্লাসের, নতুন জি পড়ায় স্যার। চলে যাব। ওস্তাদ জি। আমাকে জি। ওস্তাদ। ওস্তাদ জি। জি, জি আমাকে কিছু জিজ্ঞেস করছিলেন ওস্তাদ? আপনাকে ডেকেছি মাত্র, জিজ্ঞেসটা এখনো করার সুযোগই পেলাম না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আপনি ওস্তাদ জি আমাদেরকে বলবেন, জিজ্ঞাসা করেননি। আপনি বলবেন স্কুল থেকে, স্কুল, বিদ্যালয়। মিন মাদ্রাসাতি। মিন মাদ্রাসা না, মিনাল মাদ্রাসাতি বলবেন। যেখানে আমি একটি বলবো সেখানে মিন মাদ্রাসাতিন বলতে পারেন, কিন্তু যখন মাদ্রাসা বলবো, স্কুল বলবো, কলেজ বলবো, তখন আলিফ লাম দিয়ে ব্যবহার করাটাই ভালো। মিনাল শেখার মাদ্রাসাতি। শেখার ক্ষেত্রেও সুবিধা, বোঝার ক্ষেত্রেও সুবিধা। আচ্ছা। শেখার নেটের ক্ষেত্রেও সমস্যা। সুবিধা, ওস্তাদ জি আসসালামু আলাইকুম, বোঝার আমাকে ক্ষেত্রেও বলেন। কি তো সুবিধা। ওস্তাদ তাহলে মিনাল মাদ্রাসাতি বললে মিনাল হচ্ছে? মাদ্রাসাতি বললেই ভালো, জি, মিনাল মাদ্রাসাতি। আচ্ছা, নাসরিন তাহলে হোসেন আপা বলবেন কলেজ থেকে। কলেজ থেকে, কলেজের আরবি কুল্লিয়া। জি। কুল্লিয়াতুন মানে কলেজ। জি। মিনাল কুলিয়া। মিনাল কুলিয়াতা। কুল্লিয়াতি, শেষে জের হবে। কুলিয়াতি। জি। আমরা যেগুলো প্র্যাকটিস করতেছি সবগুলোর শেষে যে নাউনটা হবে সবাই খেয়াল করবেন। মিন, লি, এর পরে যে ইসেমটা আসবে সেটা কি হবে? মাজরুর হবে, জের বিশিষ্ট হবে। ক্লিয়ার? মিনাল 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 কুলিয়াতি। কুল্লিয়াতি, মিনাল কুল্লিয়াতি। মিনাল কুলিয়াতি। আচ্ছা, এরপরে বলবেন আসমা সুলতানা হক আপা বলবেন। জি ওস্তাদ জি, আসসালামু আলাইকুম। জি বলেন আপা। জি। কোন আপাকে জি ওস্তাদ জি, কি ডাকলাম? বলবো? আসমা সুলতানা হক। আচ্ছা, আসমাল সুলতানা হক আপা বলবেন বিশ্ববিদ্যালয় থেকে। কি হবে? আহ, বিশ্ববিদ্যালয়ে। জামিয়াতুন, জামিয়াতুন মানে বিশ্ববিদ্যালয়। তাহলে মিনাল জামিয়াতি। মাশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে, তা আমরা এখন চলে যাব নতুন পড়ায়। মোটামুটি যতটুকু প্র্যাকটিস হয়েছে, যেহেতু আপনারা এখনো পর্যন্ত ক্রিয়া পারেন না, নতুন যারা আসছেন হয়তো পারলেও আমাদের তো পড়ানো হয়নি। তারপরে অনেক কিছু আছে যেগুলো আপনাদের আমরা পড়াইনি, এই জন্য কঠিন কঠিন প্রশ্ন না করে আমরা একটু সহজ সহজ প্রশ্ন করার চেষ্টা করলাম। এখন আমরা চলে যাব আনের ব্যবহার। আমরা কিন্তু বলি আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আবু বকর রাদিয়াল্লাহু কি বলি? আনহু। আনহু। আয়েশা রাদিয়াল্লাহু আনহা। 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 এই আনের অর্থ কি? আনের অর্থ হলো ব্যাপারে, আনের অর্থ হলো সম্পর্কে, আনের অর্থ হলো হতে। যেমন আমরা ইংরেজিতে একটা শব্দ ব্যবহার করে থাকি অ্যাবাউট। কি ব্যবহার করি? অ্যাবাউট বলি না আমরা? অ্যাবাউট।
অ্যাবাউট মানে কি? জি উস্তাদ, অ্যাবাউট মানে সম্পর্কে। সম্পর্কে। সম্পর্কে, অ্যাবাউটের ব্যাপারে। সাধারণ অর্থ হচ্ছে ব্যাপারে, সম্পর্কে, কিন্তু অন্য ক্ষেত্রে ব্যবহার হয় যে হি ইজ অ্যাবাউট টু ডাই, মরমর অবস্থা সে, ঠিক না? ওই অ্যাবাউট না। অর্থাৎ যেটা আমরা বলি অ্যাবাউট, আই ডোন্ট অ্যাবাউট ইউ, আই ডোন্ট নো অ্যাবাউট ইউ, যে আমি তোমার ব্যাপারে কিছুই জানি না। তো এই যে যে অ্যাবাউট, অ্যাবাউটের অর্থ হচ্ছে ব্যাপারে, সম্পর্কে। ঠিক আনের অর্থ কিন্তু তাই। এখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু মানে কি? আবু বকর রাদিয়াল্লাহু, রাদিয়াল্লাহু মানে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়েছেন কার উপরে, কার ব্যাপারে? হুম আবু বকর আনহু রাদিয়াল্লাহু আবু তার তাআলা ব্যাপারে। বকরের ব্যাপারে। আবু বকরের ব্যাপারে কে সন্তুষ্ট হয়েছেন? আল্লাহ আল্লাহ। রাব্বুল আল্লাহ। আলামিন। তাআলা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা, ওই যে আনহু, হুটা হচ্ছে পুরুষ আর হাটা কি? স্ত্রী। মহিলা। জি বাবু। যেহেতু মহিলা। ফাতেমা, আয়েশা, খদিজা এগুলো সব মহিলা, এই জন্য আনহা হবে। বুঝতে পেরেছেন এবার? জি। আরেকটা হচ্ছে আন অর্থ হলো হতে। সেটা কোন ক্ষেত্রে? যেমন কারো কাছ থেকে কোনো কিছু বর্ণনা করা। যেমন আমরা অনেক সময় বলি না যে আমি অমুকের পক্ষ থেকে কথাটা তোমাদেরকে বললাম। হ্যাঁ, অন জি বিহাফ অফ, জি। অন বিহাফ অফ মানে কি? অমুকের পক্ষ থেকে, অন বিহাফ অফ রফিক, অন বিহাফ অফ করিম। তো এরকম, যেমন আমরা হাদিস বর্ণনার ক্ষেত্রে আমরা কি বলি? আপনারা হাদিস শুনেছেন, আরবি হাদিস? আন আবি হুরায়রাতা, শুনেননি? আন জি উস্তাদ। হুরায়রা রাদিয়াল্লাহু আন আবি হুরায়রাতা মানে কি? আবু হুরায়রা থেকে। হ্যাঁ, এরকম আর কি। আন ফাতিমাতা, আন ওমর ইবনুল খাত্তাব। এই যে আমরা যেগুলো বলি, আন মানে হচ্ছে হতে, হতে বা থেকে আর কি। আমরা এখানে মেইনলি শিখবো হচ্ছে আন হচ্ছে ব্যাপারে বা সম্পর্কে। তাহলে আমি যদি অ্যাবাউট। বলি আনহু, তার সম্পর্কে বা তার ব্যাপারে, আনহুমা তাদের দুজনের ব্যাপারে, আনহুম তাদের সকলের সকলের ব্যাপারে। ব্যাপারে। ফেমিনিন হলে কি হবে? আনহা। সবাই বলি আনহা, আনহা। আনহা, আনহা, আনহুমা, আনহুমা। আনহুমা, মা। আনহুন্না, আনহুন্না। আনহুন্না। আনকা, আনকা, আনকা। আনকা, আনকুমা, আনকুম। আনকুমা, আনকুমা। আনকুম, কুমা। আনকুম, আনকুম। আনকি, আনকি। আনকি, আনকুমা, আনকুমা। আনকুমা, আনকুন্না, আনকুন্না। আনকুন্না, আন্নি, আন্নি। আন্নি, আন্না। আন্না। এখানে একটা জিনিস বলে রাখি, সেটা হলো গুন্না, যেটা আপনারা গুন্না করতে পারেন হয়তো অনেকে, যে এখানে নুন সাকিনের পরে কাপ আসছে তাহলে তো এটা ইকফা। এই গুন্নার ব্যাপারটা হচ্ছে শুধুমাত্র কোরআন রিলেটেড। গুন্নাটা কিসের ব্যাপার, কিসের সাথে রিলেটেড? কোরআন রিলেটেড। কোরআন রিলেটেড, কিন্তু এই সমস্ত আরবির ক্ষেত্রে গুন্নাটা প্রয়োজন নাই। প্রয়োজন নাই। তাহলে কি হবে? আনহু, আনহুমা, আনহুম, সবাই বলি। আনহু। আনহুমা। আনহুমা, আনহুম। আনহু। আনহুম, আনহা, আনহুমা, আনহুন্না, আনহা। আনহা। আনহুমা। হুমা। আনহুন্না। আনহুন্না। আনহুন্না, আনকা, আনকুমা, আনকুম, আনকা। আনকা, আনকুমা। আনকুমা, আনকুমা। আনকুম। আনকুম। আন আনকি, আনকুমা, আনকুন্না, আনকি। আনকি, আনকুমা। আনকুমা, আনকুন্না। আনকুন্না, আন্নি, আন্না, আন্নি। আন্না, আন্না। আন্নি, আন্নি, আন্না, আন্না। আন্নি, আন্নি। আন্না। আন্না। ক্লিয়ার? জি, তাহলে আমরা জি মনে উস্তাদ। রাখবো আনের অর্থ হলো সম্পর্কে বা ব্যাপারে। 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 আচ্ছা, এরপরে আমরা চলে যাব মা। মা অর্থ হলো সঙ্গে। মা অর্থ কি? সঙ্গে। সঙ্গে। সঙ্গে, মা অর্থ, সঙ্গে। সঙ্গে। মা অর্থ, সঙ্গে। সঙ্গে। যেমন আছে না, পাশাপাশি, ইন্না মাআল উসরি ইউসরা, কোরআনে আছে না? হ্যাঁ, জি আলাম জি, এই মা, নাশরাহ। এই মা অর্থ হলো কি? সঙ্গে বা সাথে। যেমন ইংরেজিতে আমরা যেটা বলি উইথ, আমরা কি বলি? উইথ। 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 উইথ মানে কি? সঙ্গে বা সাথে। সাথে, তাহলে বলেন মাহু, মাহুমা, মাহুম,
মা মাহু মা মাহুমা হুমা মা মাহু হুম মাহুমা মাহা মাহুম মাহুমা মাহুন্না মা মাহা হা মা মাহুমা মা মাহুন্না হুন্না মাহুন্না মাই মাআনা মা মাই মাআনা মাআনা না মানা মাআহু মাআহুমা মাআনা মাআহুম معه মাহুমা معهما হুমা মাহুম মাআহা মাআহুমা মাআহুন্না معها মাহা معهما মাহুমা معهما মাহুন্না মাআকা মাআকুমা মাআকুম মাকা معك মাহুমা মাআকুমা মাহুম মাআকুম মাআকি মাআকুমা মাআকুন্না মাকি মাহুমা মাআকুমা মাকুন্না মাআকুন্না মাআকুমা মাকুমা معكما মাআকি মাআকুমা মাআকুন্না معك মাকি মাকি মাহুমা মাআকুমা মাকুন্না মাকুন্না মাই মাআনা মাই মাই মানা মাআনা মাই মাআনা মাই معي মানা তাহলে আমরা বলবো মাহু তার সঙ্গে মাহু তার মাআহু সঙ্গে তার সঙ্গে মাহুমা তাদের দুজনার সঙ্গে معهما মাহুমা মাহুমা তাদের তাদের দুজনার সঙ্গে দুজনার দুজনার সাথে সঙ্গে মা মাহুমা আচ্ছা তারপরে কি মাহুম তাদের সবার সঙ্গে মা মাহুম তাদের হুমা সবার তাদের সঙ্গে সবার সঙ্গে মাহা তার সঙ্গে অর্থাৎ ফেমিনিন হ্যাঁ মাহা মা তার হা সঙ্গে তার ফ্যামিলিন সাথে মাহুমা মা তাদের হুমা দুজনার তাদের সঙ্গে দুজনার সাথে মাহুমা তাদের দুজনার সাথে মাহুন্না মা তাদের সবার হুন্না সঙ্গে তাদের সকলের সাথে মাহুন্না এখন তাদের দেখেন সকলের এটা সাথে আপনাদের কিন্তু সহজ হয়ে গেল এখন যদি একটা ভার্ব আমরা প্র্যাকটিস করতাম যদি ভার্ব শিখে ফেলতাম তাহলে কিন্তু বাক্য তৈরি করতে পারতাম ঠিক না যেমন আচ্ছা এখানে দেখেন আরেকটা জিনিস বলি মাহু মানে তার সঙ্গে যদি এখন যদি বলি রফিকের সঙ্গে তাহলে কি হবে মা রফিকিন মা হুমা মা রফিকিন যদি বলি মা করিমের সঙ্গে রফিকিন তাহলে কি হবে তাহলে মা কারিমিন মা কারিমিন যদি বলি ফাতেমা আপার সঙ্গে মা মা ফাতিমাতো ফাতিমাতা 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 ফাতেমা জি আপার তো নিচে জের হবে না ফাতিমাতা যদি বলি খাদিজা আপার সঙ্গে মা মা খাদিজাতা মা খাদিজাতা খাদিজাতা মা খাদিজাতা জবর আচ্ছা হবে এরপরে যদি বলি উসামার সঙ্গে মা মা আ উসামাতা উসামা উসামাতা তা জামাতা মা উসামাতা ওই যে গোলতা আছে শেষে উসামাতা জি মা উসামাতা সামাতা মা উসামাতা কি হবে উসামাতা মাতা উসামাতা যদি বলি হামজা তাহলে কি হবে মা হামজাতা হামজাতা হ্যাঁ যদি বলি তলহা তাহলে কি হবে মা তলহাতা তালহাতা মা তালহাতা বুঝতে পেরেছেন এবার তার মানে পুরুষের নামের শেষেও তানবিন বা জের হবে না যে নামগুলোর শেষে কি উচ্চারণ হয় গোলতা গোলতা ক্লিয়ার এবার আচ্ছা তাহলে আমরা এই দুইটাই পড়ে আজকে আর অতিরিক্ত পড়লাম না মনে রাখবেন যেরকম আমরা বললাম মাকা তোমার সঙ্গে মাকুমা তোমাদের দুজনার সঙ্গে মাকুম তোমাদের সকলের সঙ্গে মা কি তোমার সঙ্গে তোমার ফ্যামিলিন মাকুমা তোমাদের দুজনার সঙ্গে মাকুন্না তোমাদের সকলের সঙ্গে মাই আমার সঙ্গে মানা আমাদের সঙ্গে ক্লিয়ার সবাই জি উস্তাদ জি দেখেন এটা আলহামদুলিল্লাহ কিন্তু খুবই আপনারা কিন্তু